তাহলে আমল তিন প্রকার। কয় প্রকার হলো? কি কি? গুনাহের কাজ, মুবাহ বা বৈধ কাজ, আর গুলো কি? সওয়াবের কাজ। আমলে সালেহ, আমলে মাসিয়াত, আমলে মুবাহ, আমলে সালেহ। কয়টা হলো? আল আমালুল মাসিয়াত যেগুলো গুনাহের কাজ, ওখানে সওয়াবের নিয়ত করলে আরো উল্টা গুনাহ বেশি হবে, ওটা করাই যাবে না। আল আমালুল মুবাহাত যেগুলো সওয়াবের কাজও না, গুনাহের কাজও না, বৈধ কাজ, ওখানে সওয়াবের কাজ নিয়ত করে নিয়ত হবে, সওয়াব হবে। আমলে মাসিয়াতের মধ্যে নিয়ত করা যাবে না, আর নেক আমলে নিয়ত করতে হবে। আমরা তিনটা আমল পেয়ে গেলাম। এখন নিয়ত কেন করব? নিয়তের উদ্দেশ্য দুইটা। একটা হচ্ছে তামিজুল আদাত মিনাল ইবাদাত, একটা হলো অভ্যাস, আর একটা হলো ইবাদত। এখন আপনি যে কাজটা করছেন এটাকে অভ্যাস জনিত কারণে করছেন না ইবাদত আকারে করছেন, এইটা পার্থক্য করার জন্য নিয়ত করতে হবে। যেমন বললাম, একজন লোক ব্যায়াম করে, তার অভ্যাস, ব্যায়াম না করলে শরীর ব্যথা হয়ে যায়। আর একজন লোক ব্যায়াম করে সকালে, উদ্দেশ্য কি? শক্তি অর্জন করে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ করব, লড়াই করব। তাহলে কি হবে? আগেরটা অভ্যাস, পরেরটা ইবাদত। তামিজুল ইবাদাত আনিল আদাত, অভ্যাস থেকে ইবাদতকে পৃথক করার জন্য নিয়ত করা। ওই যে ডাক্তার বলেছে সারাদিন না খেয়ে থাকার জন্য, তাই না খেয়ে থাকছে। আরেকটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম পালন করছে, সেও না খেয়ে থাকছে। দুইটা পার্থক্য এই। তাহলে ইবাদতকে সাধারণ অভ্যাস জনিত কাজের থেকে পৃথক করার জন্য কি করতে হবে? নিয়ত করতে হবে। একটা হলো এটা। দ্বিতীয় নম্বর হচ্ছে এক ইবাদতকে আর এক ইবাদত থেকে পৃথক করার জন্য নিয়ত করা। তামিজুল ইবাদাতি আন ইবাদাতিন উখরা, এক ইবাদত থেকে আর এক ইবাদতকে পার্থক্য করার জন্য কি করা? এটা কিরকম? আপনি মনে করেন যোহরের সালাত আদায় করছেন, এখন কি ফরজ না সুন্নাহ কোনটা? এখানে নিয়ত করে যে আমি এখন সুন্নাহ আদায় করছি, অথবা দুইটাই ফরজ। কালকের কাজা যোহর আছে আপনার জিম্মায়, আজকের যোহর পড়বেন, দুইটাই পড়ার নিয়ত আপনার। এখন নিয়ত করতে হবে কি জন্য? একটা ইবাদত থেকে আর একটা ইবাদতকে কি করার জন্য? পৃথক করার জন্য। তামিজুল ইবাদাতি আন ইবাদাতিন উখরা, এক ইবাদত থেকে আর এক ইবাদতকে পৃথক করার জন্য। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে নিয়তে দুই কারণে হয়। এবারে আসুন নিয়ত মানিটা কি? নিয়ত মানে হচ্ছে ইরাদাতুল কলব, মনের সংকল্প। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত মানে কি? মনের সংকল্প, মনে মনে নিয়ত করা। নিয়ত পড়ার জিনিস না। হ্যাঁ, তবে হজের সময় লাব্বাইকা বিহজ্জাতিন, এখানে নিয়ত জোরে বলা কথা বলা হয়েছে। এটা শিআর জিকির, এটা কি? এই জন্যই তো ওখানে আর বাড়ানো যাবে না, ওটা জিকির, ওটা নিয়ত না। নিয়ত তো আছেই, নিয়তটা মনে মনে। লাব্বাইকা বিহজ্জাতিন, লাব্বাইকা বিউমরাতিন জোরে বলতে বলা হয়েছে। ওইটাকে ভিত্তি করে এখন নাওয়াইতুন পড়া শুরু হয়ে গেছে। ওই যে একজনে শুরু করছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা, তারপর রাকাতে বলবেন, রাকাতাইনে বলবেন, রাকাতে বলবেন, কি বলবেন ভুলে গেছে। করতে করতে এবার রুকু শেষ। তো এখন নাওয়াইতু আন পড়তে পড়তে রুকু চলে গেল। পাশে একটা লোক ছিল, ভাই কি করলেন আপনি? আমি ভাই নাওয়াইতু আনে ব্যস্ত লেগে গেছিল। রাকাতে বলবো না রাকাতাইনে বলবো না রাকাতিন বলবো? আচ্ছা কি বলছো বলো তো কি? নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইনে সালাতুল ফজর ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত, আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজ, কিবলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে
আল্লাহর উদ্দেশ্যে এই ইমামের পিছনে আদায় করছি, আল্লাহু আকবার। তার পাশে যে ছিল সে ছিল মার্কাজের মুসল্লি। সে বলল, ভাই অনেক কিছু রয়ে গেছে আরো, এরকম বলতে হবে। আজকের এই জানুয়ারি মাসের 4 তারিখ, মাসের 1 তারিখ 4 বছর 2013, এই শুক্রবার এর ফজরের সালাতের ফরজ 2 রাকাত এই ইমামের পিছনে, হ্যাঁ এইটার সময়। তো আরো তো অনেক কিছু রয়ে গেল, এবার বলো না কেন? এই যে কাহিনী, নিয়ত পড়ে, নিয়ত পড়ার জিনিসটা নিয়ত করার জিনিস। নিয়ত কি? করার জিনিস। গ্রামগঞ্জে নাওয়াইতর মুখস্থ করে যে সময় নষ্ট করে, এর মধ্যে একবার করার মুখস্থ করতে পারতো। ছোটবেলায় শয়তান কি সুন্দরভাবে যাইয়ে দাঁড়াবো শয়তান আমারম, শয়তান আকাম করার জন্য এরকম ভাবে সাজাই গুছিয়ে দেয়। এই জন্য মনে রাখতে হবে, নিয়ত ইরাদাতুল কলব, মনের সংকল্প। এতটুকু নিয়ত থাকলেই চলবে, আমি এখন জোহরের সালাত আদায় করছি, ফরজটা। সুন্নাহ যেটা বললাম যে নিয়তের উদ্দেশ্য হচ্ছে আমি এখন ব্যায়াম করছি না, ইবাদত করছি। আমি এখন জোহরের ফরজ সালাত পড়ছি না, সুন্নাহ পড়ছি, সুন্নাহ না ফরজ পড়ছি, কাজা না ওয়াক্তিয়া, ওয়াক্তিয়া না কাজা। এতটুকু জিনিস যদি পৃথক করা থাকে মনে মনে, তাহলে কি হয়ে গেল? নিয়ত হয়ে গেল। ইন্নামাল আমালু বিন্নিয়াত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নামা লিইমরিম মা নাওয়া, নিশ্চয় প্রতিটি মানুষের জন্য তাই যা সে নিয়ত করেছে। এটা তার উদ্দেশ্য হচ্ছে নিয়ত যেভাবে করবে সেভাবে সে ফল পাবে। এরপর ব্যাখ্যা দিচ্ছেন, যার হিজরত আল্লাহ এবং আল্লাহর নবীর জন্য হবে, রসুলের দিকে হবে, তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকেই হবে। 2 বার বলেছেন কথাটা। এভাবে বললে পারতেন, এটা আরবির একটা ফাসাহাত বালাগাত বলে। এভাবে বললেই পড়তেন যে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলো, তার হিজরত ওই দিকেই হলো, ওই দিকেই হলো, মানে ওই আল্লাহর দিকেই হলো। তা বলেন নাই, বলেছেন যে ব্যক্তি হিজরত আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে হবে, তার হিজরত আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকেই হবে। 2 বার উল্লেখ করলেন। এটাতে বলা হয় যে আল্লাহর নামকে বারবার উচ্চারণ করার দ্বারা সওয়াব অর্জন করা। কিন্তু দ্বিতীয় অংশ দেখবেন হাদিসটাতে, ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, যে ব্যক্তি হিজরত করলো দুনিয়ার সম্পদ অর্জন করার জন্য অথবা কোনো মেয়েকে বিয়ে করার জন্য, তার হিজরত ওই দিকেই। এখানে আর ওই যে আল্লাহ যেভাবে বলেন নাই, যে ব্যক্তি হিজরত করলো কোনো দুনিয়ার উপার্জনের জন্য বা কোনো মহিলাকে বিয়ে করার জন্য, তার হিজরত দুনিয়ার দিকে বা মহিলার দিকে, এরকম বলেন নাই। বরং বলতেন ফাহিজরাতু মা হাজারা ইলাইহি, সে যেদিকে হিজরত করেছে সেদিকে হবে। কারণ এই দুনিয়ার মেয়েরও এটা বারবার উচ্চারণ করাটা কোনো সওয়াবের কাজ না, এই জন্য বর্জন করেছে। এই হাদিসটা আমরা আজকে আলোচনা করলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সংক্ষিপ্ত আলোচনা হলো, আমরা আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আমাদের নিয়তকে দুরুস্ত করে নেব, সহি করে নিব, এবং সহি নিয়ত করে আমরা আমল করব, তার আলাদা সওয়াব দান করব ইনশাআল্লাহ। এরপরে মনে রাখতে হবে, এই হাদিসটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস। ইসলামের পুরা বিষয়গুলো নির্ভর করে 2টা জিনিসের উপরে, একটা ভিতর আর একটা বাহির। এই জন্য বলা হয় 2টা হাদিসের উপরে ইসলামের পুরো ভিত্তি। একটা হচ্ছে মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, মুসলিমের কিতাবুল আকজিয়া হাদিসটা আছে।